গুড মর্নিং, আমি আজহারুল ইসলাম, ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল শান্তিনিকেতন থেকে। আজকে আমি যে ভিডিও নিয়ে এসেছি, এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলে। আমার নাম আজহারুল ইসলাম এবং আজহারুল ইসলাম নামই আমার চ্যানেল। অ্যাজ এ জিম ট্রেনার, জিম কোচ, অ্যাজ এ নিউট্রিশনিস্ট, অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট, আমি এই তিনটে পার্টের আলাদা আলাদা করে আপনাদেরকে সুস্থ থাকার যে রাস্তা, কিভাবে আপনি আপনার শরীরকে ফিট রাখবেন, কিভাবে আপনি আপনার আয়ুকে আরও বাড়াবেন। যদিও মৃত্যু আর জন্ম সবই ঈশ্বরের হাতে, তবুও বেঁচে থাকার লড়াইটা আপনার নিজের হাতে। আপনি কিভাবে সুস্থ থাকবেন আর কেনই বা থাকবেন তারও কারণ আমি বলে দেবো। আরেকটা কথা, যে এটা আমার ফার্স্ট ভিডিও, তো যে যেখান থেকে থাকবেন অন্তত জানাবেন যে কে কোথা থেকে দেখছেন ভিডিওটি। তো আমি আপনাদেরকে শেয়ার করব, আপনারা যারা বিগিনার আছেন, সদ্য জিমে ঢুকেছেন, বডি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, মাসেল ইনক্রিজ করছে না, তো তাদের জন্য হেল্পফুল হবে। আর যারা জিম যেতে পারেন না, বাড়িতে আছেন, ডায়াবেটিকে ভুগছেন, থাইরয়েডে ভুগছেন, ফ্যাটি লিভারে ভুগছেন এবং হাই প্রেশারে ভুগছেন, যাদের কোলেস্ট্রল হাই আছে, ইউরিক অ্যাসিড হাই আছে এবং ইনডাইজেশনে ভুগছেন, গ্যাস, অম্বল, এই ধরনের অনেক ধরনের সমস্ত সমস্যা, সেই সমস্যা নিয়ে আমি আলোচনা করব ফার্দার। আমি একটা ভিডিওর মধ্যে এত কিছু দিতে পারবো না। আপনারা যারা দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এভরিডে চেষ্টা করব একটা ছোটো ছোটো করে ভিডিও এবং একটা করে টপিক নিয়ে আলোচনা করার। এবং দয়া করে আপনারা যারা ইন্টারেস্টেড, আপনারা নিজেদের ওপরেই আমার দেওয়া গাইডলাইন আপনারা ফলো করছেন, অন্তত কমেন্টস করে জানাবেন যে দাদা আমি ফলো করছি, আমি রেজাল্ট পাচ্ছি না বা আমি রেজাল্ট পাচ্ছি। তো এত কিছু আপনারা সমস্ত কিছু আমাকে জানাবেন। আর টপিক অনেক আছে, কারণ বেঁচে যতদিন থাকবে টপিক নিয়ে শেষ হবে না, টপিকের মধ্যেই থাকবে। পৃথিবীতে প্রচুর ট্রেনার আছে, আপনি ফ্রি অফ কস্টে অনেক ট্রেনার পেয়ে যাবেন, আর পয়সা দিয়েও অনেক ট্রেনার পেয়ে যাবেন। আপনার মনে হয়তো চিন্তা ভাবনা হতে পারে যে আমি পয়সা দিয়ে হয়তো ভিউ বাড়ানোর জন্য বিনা পয়সা করছি, নাথিং। ব্যাপার হচ্ছে যে আমি আমার লেজার টাইম, আমার মনে হচ্ছে কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস হওয়া দরকার, সোশ্যাল কাজ করা দরকার, আমি করব থ্রু দ্য সোশ্যাল নেটওয়ার্ক। বিকজ সোশ্যাল নেটওয়ার্ক একটা প্ল্যাটফর্ম, আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, আমরা প্রত্যেকেই সবসময় ফোন নিয়েই ব্যস্ত থাকি, কাজের থেকে বেশি ফোন আমাদের হাতে। তো এই ইনফরমেশনটা বাই ফোনেই আপনারা পাবেন, আমি বাড়ি বাড়ি কাউকে গিয়ে শিখিয়ে আসতে পারবো না। এবং আমার সীমিত টাইমের মধ্যে আমি জিমের ছেলেদেরকেও ভালো করে টাইম দেওয়ার চেষ্টা করি, তাতেও আমি যেটুকু টাইম পাই দিই। এমন নয় যে আমি সারাদিন জিমে পড়ে থাকি, আমার নিজস্ব জিম আছে, যারা আমাকে চেনেন তারা জানে। এবং আমি যে ফিটনেস ইন্ডাস্ট্রিতে আছি, কত বছর আছি তারাই জানে, আমার মুখের কথা নয়, যারা চেনে তারা জানে। অলমোস্ট 25 ইয়ার্স হয়ে গেল যে আমি 25 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি। অ্যাজ এ অ্যাথলেট আমি 2005-06 আমি স্টেট, ডিস্ট্রিক্ট এইসব খেলেছি, ন্যাশনালে সিলেকশন হয়েছি, অনেক হিস্ট্রি আছে। দ্যাট ইজ নট ম্যাটার হচ্ছে যে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করব এবং কীভাবে আপনি সুস্থ থাকবেন। যারা হার্টের ডিজিজ নিয়ে ভুগছেন, আর্টারি, কোরোনারি অ্যাটাক, এই ধরনের হার্ট ব্লকেজ, বা যারা দেখবেন শ্বাসকষ্টে ভুগছেন, যাদের অল্পতে হাঁপিয়ে যান, মাসেল ফ্যাটিক আছে, যাদের হাত পা বডি মুভমেন্ট খুব কম হয়, যাদের সার্ভাইকাল স্পন্ডালাইসিস আছে, L4, L5, L3-তে বালজেনেস আছে, এক্সারসাইজের সমস্যা, বুড়ি হতে পারেন না, ভুঁড়ি মোটা, প্রচুর স্টমাক ফুলে আছে, শরীরে ফ্যাট পার্সেন্টেজ 50%, 60% হয়ে গেছে, এই ধরনের সমস্ত রকম সমস্যার আমি সমাধান করব। যাদের গ্যাস্ট্রাইটিক প্রবলেম আছে, যারা সবসময় মাথা ঘোরে, তো এই ধরনের বিভিন্ন ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল, হাই প্রেশার, লো প্রেশার, হাই সুগার ড্রপ হচ্ছে, এবং অনেকে আছে যাদের থাইরয়েড, বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আমি আপনাদের আলোচনা করব। ইউরিক অ্যাসিডের একটা বিশাল সমস্যা, একটা এজের পরে সমস্যা। তো
আমি একদম বাচ্চা থেকে শুরু করে বড়দের সমস্ত ধরনের মানুষদের জন্য আমি আজকে এই চ্যানেলটা আমি চিন্তা ভাবনা করেছি। আপনাদের সহযোগিতায় যাতে আগে বাড়তে পারি, আপনারা সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব যে প্রতিটা টপিককে আমি গুছিয়ে একটার পর একটা টপিক আমি আলোচনা করব। প্রথমত আমি যারা বিগিনার আছে জিম নিয়ে আমি কয়েকটা টপিক আলোচনা করব। যারা জিম করে মাসেল তৈরি করতে পারছে না, কীভাবে মাসেল বানাবো, কোন কোন এক্সারসাইজ কোন কোন সময় করব। প্রত্যেকটা বডি ক্ষেত্রে আলাদা আলাদা এক্সারসাইজ আছে। প্রত্যেকটা মানুষের বডি মেটাবলিক পাওয়ারের উপর নির্ভর করে তাদের বডির এক্সারসাইজ করা উচিত। কারণ আমরা সাধারণত জিমে গিয়ে একে ওকে দেখে এবং ট্রেনার যা বললো সে কতটা শিক্ষিত, কতটা পড়াশোনা জানে, তার বেসিক নলেজ কতটা আছে, সায়েন্টিফিক্যালি নলেজ কতটা আছে, না জেনে শুনে এক্সারসাইজ করতে বলে দেওয়া হয়। এটা করো, ওটা করো, এটা করো। ইভেন আমরা বলি, মানে সত্যি কথা বলতে ভাই এটা করো, এটা করো, এটা করো। কারণ সামটাইম পিপল কামিং আপ জিম, তাদের অ্যাপ্রোচটাও আমার কাছে মাঝে মধ্যে এমন নেগেটিভ লাগে। মানে জিম করতে এসেছি রিলস বানানোর জন্য, তো তাকে আমার ট্রেন করতেও বিরক্ত লাগে। ট্রেন করার ইচ্ছা তার প্রতি আমার থাকে না, কারণ সে অনলি ফর রিলসের উপরে কনসেন্ট্রেট দেয়, এক্সারসাইজে দেয় না। তো এই ধরনের আমার জিমের স্টুডেন্ট আছে, তো ওটা ম্যাটার করে স্টুডেন্ট কেমন। তা আজকে আপনারা যে দর্শক তারা কেমন, তাদের অ্যাপ্রোচেস কেমন, বাড়িতে জীবনটাকে আপনারা সুস্থ করতে চান না আগে দীর্ঘ আয়ু থাকতে চান, বেঁচে থাকতে চান। যদিও জন্ম মৃত্যুর মালিক ঈশ্বর আপনার হাতে নেই, কিন্তু জীবনে বেঁচে থাকার যে যুদ্ধটা সেটা আপনার নিজের হাতে। তো আপনাকে বেঁচে থাকার জন্য যে লড়াই, এক্সারসাইজের মাধ্যমে আপনাকে সুস্থ থাকতে হবে, সেই লড়াইয়ের সঠিক পথ আপনাকে আমি দেখানোর চেষ্টা করব। আমি বলছি না যে আই এম দ্য বেস্ট ট্রেনার ইন দ্য ওয়ার্ল্ড। আমি এটুকু বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি যে আমি এক্সারসাইজের ব্যাপারে যেটুকু আমি বলবো, নোবডি ক্যান সে দ্যাট যে আজহার আপনি এটা ভুল বলছেন, এই এক্সারসাইজটা এরকম, এটা নয় এইরকম, কেউ বলতে পারবে না। এটুকু আমার কনফিডেন্স। আমি এটুকু বলতে পারি আমি একজন সার্টিফাইড, অবশ্যই আমার এক্সপিরিয়েন্স প্লাস সার্টিফিকেশন দুটোই আমি প্রাপ্ত। তাতে এই আমার সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে আমি যেটুকু বললাম, কারণ আমার হয়ে বলার কেউ নেই। তো আপনারা এটা মাথায় রাখবেন যে আজকালকার যুগে নিজের ইন্ট্রোডাকশন নিজেকেই দিতে হয়, তো দিচ্ছি। তো এটুকু বলতে পারি, দেখুন স্ট্রেটলি, যে আপনারা সবাই একটা মনস্থির করুন। মর্নিংয়ে সবাই আপনি আমাকে পেয়ে যাবেন অ্যাজ এ, প্রত্যেক দিন আমরা ঘুম থেকে উঠে ভিডিও দেখে আমি চেষ্টা করবো এভরি ডে সকাল 7টা 8টার মধ্যে কমপ্লিট করে দেওয়ার ভিডিও, যাতে আপনারা মর্নিংয়ে একটা শিডিউল করে প্রত্যেক দিন আমার ভিডিও লং না, আমি ছোটোর মধ্যে করবো, 4-5 মিনিটের মধ্যেই চেষ্টা করবো কমপ্লিট করা। আজকে ভিডিওটা বড় হবে বিকজ এটা ইন্ট্রোডাকশন পিরিয়ড। এই ইন্ট্রোডাকশনে আমি বলতে বাধ্য হচ্ছি 10-15 মিনিট লাগবেই। আর অ্যাচিভমেন্ট আপনাদের হাতে থাকবে। আপনারা একদিন আমাকে বলবেন, এটা আমি বলে দিচ্ছি, যে আজহার আপনার পাওয়া ভিডিওতে বা আপনার কাছ থেকে পাওয়া যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমি আজকে এই রেজাল্ট পেয়েছি, আমার এই ফল আমি পেয়েছি, আমি খুব গর্বিত বা আপনি খুব আনন্দিত। যেটাই হোক, আপনাদের ফিডব্যাকটা আমার কাছে বিশাল প্রয়োজনীয় জিনিস। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি, দেয়ার ইজ নো কাট, দেয়ার ইজ নো লাইট রিফ্লেকশনস, দেয়ার ইজ নো মানে এনিথিং। আমি সিম্পল ভিডিও আপলোড করবো আপনাদের সামনে, আপনারা দেখবেন। এত এডিট করা আমার টাইম থাকে না, কথা কাটি অনেক কিছু হবে। আপনারা এইগুলো প্লিজ মাইন্ড করবেন না। হয়তো আমার মধ্যে একটু জড়তাও আছে, এইগুলো আমি বুঝতে পারি না, যারা শোনে তারা বুঝতে পারে। তো এই জড়তাও যদি থাকে তো মাফ করবেন। আর দর্শক যারা শুনছেন, দেখছেন, যাই হোক, তারা অন্তত আমাকে পিং করবেন, মেসেজ করবেন, জানাবেন যে কে কোথা থেকে বলছেন, এবং নিজের নামের সাথে সাথে নিজের এজ এবং এজের সাথে একটা জিনিস লিখবেন, সেটা আপনার বডি ওয়েট, তাহলে আমি, আর হ্যাঁ হাইট, এইগুলো আপনারা কনফার্ম করবেন আমাকে কমেন্টসে। তাহলে কী হবে, আমি আপনার দেখা গেলো আপনারা 10 জন এসছেন বা 15 জন এসছেন, অ্যাকর্ডিং ইউর বডি মেজারমেন্ট আমি প্রত্যেকের ডায়েরিতে নোট করে আমি নেক্সট টাইম সেই একজনের করে টপিক তুলে আমি বলে দেবো। হয়তো দুজনের নাম নিলাম, দুজনের নাম নিয়ে বললাম যে ঠিক আছে আপনার বইটা তো আছে, আপনাকে এই করতে হবে।
তো দের ইজ দ্য সলিউশন, আমি সলিউশন অবশ্যই দেবো। তো হ্যাঁ, আর একটা মাইন্ডসেট আপনাদের করতে হবে, যেমন এই ভিডিওটা দেখতেও যে আপনার যে ধৈর্যর ব্যাপার আছে, সেই ধৈর্য ধরে আপনি আমাকে দেখবেন, সেই ধৈর্য ধরে ভিডিওটা শুনবেন, এবং সেই ধৈর্য ধরে আমি যে রুলসগুলো বলবো সেগুলো ফলো করবেন। এটাই আমি বলবো যে আমি আগামীকাল থেকে আশা করি একটা টপিক শুরু করব। নেক্সট কালকে আমি একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে খাওয়া দাওয়া, আমাদের যে খাওয়া দাওয়ার বিষয় আছে, এই খাবার দাবার নিয়ে আমি যদি কাল থেকে না শুরু করি, বা আপনি নিজেও না ভাবেন, সচেতনতা আপনার হাতে যদি না থাকে, তো স্টার্টিংটা হবে না। কারণ আমরা সারাদিনে খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত থাকি। সকালে ব্রেকফাস্ট, মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে আমরা টি, কফি, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, নাইট, তো হোল ডে আমার চার পাঁচটা আমাদের মিল থাকে। তো এই মিল নিয়ে আমি একটু আলোচনা করব। তারপরে প্রপার ডায়েট যেগুলো হয় সেগুলো হবে। কালকে আমি প্রপার মিল নিয়ে কথা বলবো। মিল নেওয়ার পরে এক্সারসাইজ নিয়ে কথা বলবো। তারপরে নিউট্রিশন নিয়ে আমি আবার আসবো, আবার এক্সারসাইজ নিয়ে আসবো। সো এভাবেই চলবে, এবং যাদের যা রিকোয়ারমেন্ট থাকবে, কে কীভাবে বাড়িতে করবে, কে জিমে করবে, সমস্ত কিছু নিয়ে তুলে ধরবো। তো সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আগামীকাল, আজকের তারিখ হচ্ছে 2 সেপ্টেম্বর 2024, আগামীকাল আমাদের ইন্ডিয়ান টাইম এটা, যারা বিদেশে আছেন তারা দেখতে পাবেন। আগামীকাল আমি 3 তারিখ, আমি কালকে একটা ভিডিও ছাড়বো। সেই ভিডিওতে নর্মালি আমি একটা টপিক দেবো। সেই টপিকটা হচ্ছে আপনার ফুডের ওপরে, কে কী খাবেন, সুস্থ থাকতে ভালো খাবার খাবেন, এই নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।